পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর মূলত জুলাই 2005 থেকে এর পথ চলা শুরু করে এবং 2007 সাল থেকে এটি সম্পূর্ণরূপে কাজ করা শুরু করে। সাধারণত এই জেলার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত ধরনের চাষি ভাইদের সামগ্রিক উন্নতির লক্ষ্যে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পথ চলা শুরু হয়েছিল। কৃষি বিজ্ঞান কেন্দ্র বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো নিয়ে আসে তার মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হলো নিকরা, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার। এই প্রজেক্টটি আমরা আজ প্রায় 3-4 বছর ধরে মজে যাওয়া পুকুরগুলো সংস্কার করে সেই জায়গাতে আমরা সেই পুকুরের মাধ্যমে মাছ চাষ এবং ওই পুকুরেরই তোলা মাটি থেকে ওই পুকুরেরই পাড়ে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির চাষ বা শস্যের চাষগুলোকে শুরু করতে ফেলেছি। এর ফলে একটা ফিশারি বেসড ইন্টিগ্রেশন সিস্টেম সেই জায়গাতে চালু হয়েছে। প্লাবনের ফলে যে সমস্ত লাইভস্টক বা যে গৃহপালিত প্রাণী পশুর ক্ষতি হতো তাদেরকে ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি কিছু আমরা নিতে পেরেছি তাদেরকে বাঁচানোর জন্য। তার মধ্যে অন্যতম প্রধান হলো ফ্লোটিং ডাক হাউস, অর্থাৎ একটি পুকুরের মাঝখানে আমরা এমনভাবে হাঁসের ঘরটি নির্মাণ করেছি যেন সেটা যতই জলস্তর বাড়ুক না কেন হাঁসের ঘরটি কিন্তু ভেসে থাকবে এবং সমস্ত রকম প্রিডেটার অ্যাটাক থেকে রক্ষা পাবে। এর সাথে সাথে আমরা ওই সমস্ত ক্লাইমেট ভালনারেবল যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে আমরা একই সঙ্গে সেখানকার চাষিদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প, হেলথ ক্যাম্প, রুটিন ভ্যাকসিনেশন, রুটিন ডিওয়ার্মিং, রুটিন হেলথ চেক আপ এই সমস্তগুলো একদিকে যেমন চালু করেছি তেমনি কিছু উন্নত প্রজাতির সেখানে অ্যানিম্যাল ইনপুট ডিস্ট্রিবিউশনের কাজও শুরু করেছি। আমরা সেখানে ব্ল্যাক বেঙ্গল গোট সেটাকে যেন কনজারভেশন করা যায়, সেখানকার যে নেটিভ গারল শিপ হুইচ ইজ ভেরি প্রলিফিক অ্যান্ড ইট ইজ হ্যাভিং বরুলা জিন, সেই জায়গাটায় বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির যে সমস্ত ডুয়াল পারপাস এবং যে এগ প্রডিউসিং যে সমস্ত চিকেন ব্রিড বা ডাক ব্রিড আছে সেইগুলো ইনপুট ডিস্ট্রিবিউশন করেছি। ওই অঞ্চলে সবুজ ঘাসের যোগান বাড়ানোর জন্যে আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড নেপিয়ার থেকে শুরু করে সরগম, জোয়ার, রেড নেপিয়ার, বিভিন্ন ধরনের 12 মাস যে সমস্ত সবুজ ঘাসগুলো পড়ে থাকা জমি তাতে যেন চাষ করা যায় এবং সেই অঞ্চলে যেন পায়, এই ধরনের বিভিন্ন ইন্টারভেনশনের মাধ্যমে আমরা সেই অঞ্চলটার সামগ্রিক উন্নতি সাধনের মাধ্যমে ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজিগুলোকে নিয়ে কিভাবে সেই অঞ্চলটাতে ক্লাইমেট ভালনারেবিলিটিটাকে কাটানো যায় এবং একই সাথে সেই অঞ্চলে চাষিদের আর্থিক সুরাহা কিছুটা দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। So we have here the floating duck house. So in the areas of the Sundarbans, all the agricultural land in the time of rainy season got submerged in water, and all the different income sources got stopped of all the farmers. So to generate a partial income, we have this floating duck house. The floating duck house is a low-cost housing system of ducks which can consist of approx 20 to 25 ducks, where all the waste of the duck can be used as a feed for the fish. Also, this can safeguard the ducks from the predators from all the seasons. So we are currently at the green fodder demonstration area of KVK Ashoknagar. Here is basically all the different type of napiers like hybrid napier, green, a red napier and super napier seeds are being cultivated and distributed accordingly to different areas in the KVK awareness programs. So we are basically in the poultry hatchery and brooding unit where all the hatcheries are being brewed and then they are supplied to different blocks of Sundarban area. So we are in the brooding unit, brooding and hatchery unit, and here
we have the incubation machine, which is responsible for incubating the eggs, and further the chicks are being distributed to different blocks of Sundarban area. So here basically the Govindabhog rice variety seeds are being kept in the seed beans. I will be demonstrating the seeds to you all. These are all the seeds. Shaping the land and cultivating it for producing fish seeds is a huge challenge in Sundarban area due to heavy rainfall. To overcome this challenge, KVK Ashoknagar has come up with a model of floating cage culture system. In this model, the fish seeds are cultivated up to a certain age and they are distributed to the farmers. This is an ornamental fish seed production unit established in KVK Ashoknagar where fish seeds are produced and distributed to farmers in reasonable prices. This is an automatic weather station constructed at KVK Ashoknagar. On the basis of the weather forecasting done here, the smart farmers are alerted and smart agriculture tips are given.